সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে 26,000 শিক্ষকের। সেই রায়ের পর মমতা ব্যানার্জি যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলার জন্য তাদেরকে ডেকে পাঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন যে মমতা ব্যানার্জি এসএসসি প্রচুর দুর্নীতি করেছে, কারণ এসএসসি আলাদা নয়, সবটাই রাজ্য সরকারের অন্তর্গত বলে জানান তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে যোগ্য অযোগ্যদের তালিকা না থাকলে কিভাবে যোগ্যদেরকে ডাকলো সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি তারা যে দুর্নীতি করেছে, এসএসসি তো আলাদা কোনো অস্তিত্ব নেই, যতই আমরা মুখে বলি অটোনোমাস হ্যান ত্যান, কিন্তু আদপে তা রাজ্য সরকারের অন্তর্গত। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চুরি করেছে। যোগ্য অযোগ্য সুপার নিউমারি পোস্টকে অ্যাপ্রুভ করা সব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আজকে উনি ডেকেছেন কাদেরকে? উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি, তাদেরকে ডেকেছি। তাহলে প্রশ্ন, আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কি করে যোগ্যদেরকে? তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন, এটা হয় না, হওয়া সম্ভব না। দ্বিতীয়ত যে বিষয়টি, যে কোর্টের লোকাল স্ট্যান্ডই নেই, আইনের ভাষায় কোর্ট তথা সিবিআই এই দুই পক্ষেরই কোনো এখতিয়ার নেই। সিবিআই একটি সিডি উদ্ধার করেছে যারা পরীক্ষা নিয়েছিল তাদের কাছ থেকে, সেখানে বেশ কিছু ওএমআর আছে, কিন্তু এটা এসএসসি কে সার্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা অরিজিনাল ওএমআর এর সেই ছবি বা মিরর ইমেজ যাই বলুন না কেন, এবং সেক্ষেত্রে সেই ছবি দিয়েই বোঝা যাবে কারা ফাঁকা মার্কশিট দিয়ে ফাঁকা ওএমআর শিট দিয়েছে আর কারা লিখিত ওএমআর শিট দিয়েছে, এবং কাদের ওএমআর শিটের নাম্বার এবং ট্যাবুলেশনের নাম্বার এই দুটোর মধ্যে সিমিলারিটি আছে। এটা কোর্ট কোনোদিনও ঠিক করে দিতে পারে না, বা সিবিআইও পারে না, কারণ সিবিআই এর এখতিয়ার নেই, এসএসসির এখতিয়ার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রথম থেকে চেয়েছে, আজকে তার ওনার কথাতেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে অযোগ্যদেরকে উনি চাকরি দেবেন। তো বঞ্চিত এই 26,000 নয়, 23 লাখ ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপ করেছিল, তারা বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে, এবং এই চোরেদের জেলে থাকতে হবে, জেলের বাইরে চোরেরা মানায় না। এই চোরেদের একমাত্র থাকার জায়গা হচ্ছে জেল, এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরেই আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।